2 চামচের মতো তেঁতুল দিচ্ছি। সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। সোয়া সস 1 চামচ। বন্ধুরা, আজ আমি মাছ নিয়েছি, কাটাপোনা মাছ নিয়েছি। কাটাপোনা মাছে অল্প করেই মাছের পিসগুলো নিয়েছি। এই মাছগুলো আজ আমি মাছের অনেক রকম খেয়ে দেখেছো। মাছ তেল ঝাল, কালিয়া, তোমার ফিশ ফ্রাই, আরে অনেক কিছু অনেক রকমের করে খেয়েছো। তা আজ আমি মাছটাকে এমন একটা স্বাদের রেসিপি বানাবো। বানাতে দেখো, মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হালকা করে নুন মাখিয়ে রেখেছি। মাছের পিসগুলো একটু বড় বড় সাইজ রাখতে হবে, তবে মাছগুলো ভালো লাগবে। আমি এখানে সর্বপ্রথম মাছটার মধ্যে আজ আমি বানাবো মাছের মশলা ফ্রাই। তোমরা এখানে রুই মাছেরও কাটা নিতে পারো বা কাতলা মাছেরও নিতে পারো। তার জন্য আমি এখানে হাফ বাটি ভিনিগার নিয়েছি। ভিনিগারটা আমি মাছের মধ্যে দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মাছ যেমনই ধোও না কেন, ভালো করে ধুলেও মাছের একটা গন্ধ, মাছের একটা লালকুনি হয়েই থাকে। আমি এইবার একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি মাছটাকে ডুবিয়ে রাখার জন্য। মাছটা একটু ডুবিয়ে আমি এটা মিনিট 5 ভিজিয়ে রাখবো মাছটা। তাহলে দেখবে মাছের এই যে জলটা পরিষ্কার জল দেখবে একটা ঘোলাটে ভাব হয়ে গেছে। এর মাছের যে নোংরাগুলো থাকবে, মাছের একটা গ্যাস গন্ধ, সেটাও দেখবে চলে গেছে। তা আমি এটা ভিজিয়ে রেখে সর্বপ্রথম আমি এর যে মশলাটা করব, মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি। মাছটা আমি এখানে চাপা দিয়ে রাখছি। বন্ধুরা, আমি মাছের মশলাটা করার জন্য কড়া বসিয়েছি উনুনে। এখানে আমি 1 চামচ ধনে দিচ্ছি, গোটা ধনে। 1 চামচ গোটা জিরে। এখানে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। দিচ্ছি এখানে 1 চামচ জোয়ান। এইগুলো আমি শুকনো খোলায় খালি জাস্ট সেন্ট ওঠার জন্য, সেন্টটা উঠবে তখনই বন্ধ করে দিতে হবে। এইটা আমি শুকনো খোলা হালকা আঁচেতে ভেজে নিচ্ছি, একদম জাল না দেওয়ার মতো। জাল দিলে কিন্তু পুড়ে যাবে। আর এইটাই গরমেতে কড়াটা খালি গরম হওয়ার জন্য, কড়াটা গরম হয়ে এইটা ভাজলে ভাজাটা খুব পরিষ্কার ভাজা হবে। দেখো একটু আওয়াজ হচ্ছে আর দারুণ একটা সেন্ট উঠে গেছে। এইবার কিন্তু আমি মশলাটা ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। ভাজা মশলাগুলো আমি শিলটাকে পরিষ্কার করে, শুকনো নালে তো গুঁড়োনো যাবে না, এই শুকনো শিলের মধ্যে আমি মশলাটা ঢেলে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি এইবার একটু গুঁড়িয়ে দিচ্ছি। যতই মিক্সারে গুঁড়া, শিলে গুঁড়ার না কিন্তু আলাদা মিহি হয়। সেন্টটাও খুব দারুণ উঠেছে মা। হ্যাঁ, মাছটা অনেক রকম খেয়েছিস, আজকের মাছটা খেয়ে দেখবি। মাছের ঝাল আর খেতেই চাইছি না। করোই না, রোজই তো ঝাল খাওয়া হয়। ওই জন্যই তো বললাম যে আজকে তোকে একটা মাছের ঝাল করবো, একটা রেসিপি বানিয়ে খাওয়াবো। আর কিছু মশলা লাগবে না? এইগুলো দিলেই হয়ে যাবে? কি দিতে থাকি, দিতে তখনও হবে। মশলার যা সেন্ট উঠেছে, দেখো মশলাটা ভালো মনে হয়েছে। মশলাটা আমি তুলে নিচ্ছি। আদা রসুনটা আমি একটু আলাদা আলাদাই বেটে নেব। তবে এই মাছের রেসিপি বানাতে গেলে রসুন কিন্তু মাংসই খেতে গেলে আধ বাটা করে দিলেই হয়ে যাবে, কিন্তু এই মাছেতে এই মাখাতে গেলে একটু ভালো করে ঝরে বাটতে হবে, তবে মাখানো ভালো হবে। মশলাটা গুঁড়িয়েছি, তার লাল রং হয়ে গেছে, তবু ধুয়ে নিয়েছি সেটা। লাল লঙ্কা আছে, রসুন তুলে নিয়েছি, আদাটা বেটে নিচ্ছি। আদা রসুন দুটোই বেটে তুলে নিয়েছি আলাদা আলাদা করে।
মাছটা কতটা জলটা কালার হয়ে গেছে দেখছো, সাদা সাদা টাইপের। মাছের যে এর যে সত্ত্বকত্ব মাছ থেকে গ্যাস গন্ধ সেগুলো বেরিয়ে গেছে, আর মাছের একটুকু হড়হড়েও নেই, কিচ্ছু নেই। মাছ একদম পরিষ্কার হয়ে গেছে। মাছটা কত দেখতেও কত ভালো হয়েছে দেখছো, একবার শক্ত চাবুক চাবুক হয়ে গেছে। মাছ একদম পুরো সাদা ফ্রেশ পরিষ্কার মাছ হয়ে গেছে। ওই জন্য এই মাছ একটু ভিজিয়ে রাখলে, তাহলে আমি এই বাটিটা আর একটা বাটি নিচ্ছি, নিয়ে জল ঝারিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। মাছটাকে আর ধোয়ার প্রয়োজন নেই। মাছটা নিংড়ে নিলু কেন, এই যে এর যে কাঁটা, এর যে খোপ খোপ মতো খোপ খোপগুলো জল থাকে, ওই জন্য মাছটাকে একটু ভালো করে চেপে জলটাকে ঝারিয়ে নিই। জলটাও কতটা লালচে হয়ে গেল দেখো। দেখো জলের কালারটা দেখছো, কতটাই জলটা বদলে গেল কালারটা। আমি এটা ফেলে দিই। এবার মাছ আমি এখানে যে নিয়েছি, ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়িয়ে এখানে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। এখানে হাফ চামচ ঝাল লঙ্কা দিচ্ছি, 1 চামচ এই হলুদের গুঁড়ো, যেমন হলুদটা লাগবে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এখানে 1 চামচ চাট মশলা দিচ্ছি। এখানে 1 চামচ নুনও দিয়ে দিয়েছি। এবার নুন সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এটা মাছের মধ্যে দিয়ে দিলে তাহলে মশলাটা ঠিকঠাক মতো মিক্সড হবে না, কারো কম কারো বেশি হয়ে যাবে। ওই জন্য আমি শুকনো মশলার সাথে প্রথমেই মিক্সড করে নিয়েছি। এইবার মাছটার মধ্যে দেখো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে 1 চামচ লেবুর রস নিংড়ে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিন। এখানে সোয়া সস 1 চামচ। এবার আমি ভাজা মশলাগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মেখে নেব। তোমরা অবশ্যই এই মাছ একবার ট্রাই করে খেয়ে দেখবে। এই মাছ যদি মুখে না লেগে থাকে, বড় বড় রেস্টুরেন্টেও এরকম মাছ খেতে পাবে না। এতে ঝাল ঝোল কিচ্ছু তোমার লাগবে না করতে। এই মাছ ভাজা দিয়েই না 1 থালা ভাত চেটে পুঁটে খেয়ে নেবে। দেখো মশলা সম্পূর্ণ মশলাটাকে মেখে আমি এটাকে আবারও 5-10 মিনিটের মতো এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। সব মশলাগুলো সব উপকরণগুলো যেন মাছের মধ্যে বেশ একদম গেঁথে যায়। এখানে আমি মিনিট 10 চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর মাছটা এবার একটু তুলে দেখি। মাছটাও দেখো একদম মশলাতে একদম কাদা কাদা হয়ে, এই খুলতেই যা সেন্ট উঠেছে না, জিভে জল এসে যাবে সেন্টটাতে। তাহলে মাছটা খেতে ভাজলে খেতে কতটা সুস্বাদু হবে। এই মাছটা ভাজতে গেলে খুব আস্তে করে জাল দিয়ে, তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমও কমিয়ে দিয়ে মাছটা বানাবে। আমি এইবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দিই, আর তেলটা একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে। এটা বানাতে গেলে ভালো করে একটু তেলটাকে গরম করতে হবে, তবে হবে। এইবার আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। মাছটাকে একটু এবার এই আস্তে করে জালেতে মাছটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভাজতে হবে। মাছটা কিন্তু উল্টে পাল্টে একবারে নিরস করে ভেজে ফেলেছি, আর ভালো আওয়াজই বেরোচ্ছে না, আর আস্তে করে উনুন না জ্বালারই মতো বুঝতে পারছো। এবার আমি মাছটাকে একটা একটা করে তুলে নিচ্ছি।
আবারও আমি বাকি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দুটো দে। আমি বাকি মাছটাও দিয়ে দিই এর মধ্যে। মশলাটাও আমি এর মধ্যে একটু দিয়ে দিই। আমি আবার মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। মাছটা আবারও আমি উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিই। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আবার মাছটা। এখানে মাছ ভেজে মাছ ভাজা রেডি। মাছটা এখনও গরম আছে, হাত দিতে পারছি না। আর আমি এখানে নিয়েছি ধনে পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। আমি এটা এই মাছের সাথে চাটনি বানাবো বলে এখানে নিয়েছি। তো বন্ধুরা, এগুলো আমি একটু শিলে পিষে নিই। এইটা দেখতে সৌন্দর্যের জন্যে আমি এখানে একটু ধনে পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি খানিকটা বলতে সামান্য করে তেঁতুল নিয়েছি। ঘন ঘন করে তেঁতুলটাকে নিংড়ে নিয়েছি, নাহলে পাতলা হয়ে যাবে। দেখো, একদম কাদা কাদা মতন করে তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন তেঁতুল দিচ্ছি। তোমরা যদি লেবু থাকে, লেবু দিয়েও এই কাজটা মিটিয়ে নিতে পারো। তেঁতুলের স্বাদ, তেঁতুলের গন্ধটা তো একটা আলাদা, ওই জন্য তেঁতুল দিয়ে বানাচ্ছি। এর পরিমাণ অনুযায়ী নুনও দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেলও 1/2 চামচের মতন দিচ্ছি। এইটা তেঁতুল জল, নুন যে দিলুম, সেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই চাটনি, মাছ ভাজা আর একটু ভাত থাকলে একে দিয়ে 1 থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। মাছটা কত সুন্দর ভাঙা হয়েছে দেখো, যেমন মজমজ করছে গাগুলো। কিন্তু নাও একটু চাটনিতে ডুবিয়ে দেখি একটু খেয়ে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। এই মশলাদার মাছ ভাজা, এই শীতকাল ধনে পাতাও অ্যাভেলেবেল। যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু খুব বড় মিস করবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এই ধনে পাতার চাটনি দিয়ে আর মশলাদার মাছ ভাজা। তা বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানিও।